নমস্কার, বিকাশ টকশোর আলোচনায় আমি সঞ্জিতা প্রতিদিনের মতো আজও চলে এসেছি বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডায় থাকবো। আমি প্রথমেই আমাদের যে উনি অতিথি এসেছেন ওনার সঙ্গে একটু আমাদের দর্শক বিন্দুদের পরিচয় করিয়ে দেবো। স্যার একটু পরিচয়টা দেবেন। আচ্ছা, আমি মুবাশ্শর হক মির্জা। আমার এই অঞ্চলের ভিতরেই বাড়ি, পাশের গ্রামে উক্তা গ্রাম, পোস্ট পিচকুড়ি, জেলা পূর্ব বর্ধমান। আমি একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক। ধন্যবাদ স্যারকে। আজকে স্যারের কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনবো। আমি স্যারকে বলবো যে স্যার এই প্ল্যাটফর্মে বিকাশ টকশোতে আপনি আমন্ত্রণ পেয়েছেন এবং এখানে এসেছেন, এখানে এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কারণ একটা কথা আছে, পথের পাঁচালী অচেনার আনন্দ। এটা আমার কাছে ঠিক যেন ওই রকমই। জীবনের এই প্রথম শেষ লগ্নে এসে, অবসরপ্রাপ্ত জীবনে এসে আমি একটা এরকম পরিবেশ পেলাম। এর জন্য আমি গর্বিত এবং এই সংস্থাকে আমি তার জন্য অকৃপণ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আমরাকে পেয়ে আপ্লুত। স্যার আপনাকে আমি একটু জিজ্ঞেস করব যে যেহেতু আপনি অনেকটা প্রবীণ, খুবই ভালো লাগছে যে আপনার কাছ থেকে কিছু মূল্যবান কথা আজকে আমরা শুনবো। তো স্যার আপনার যে জার্নি একটা গ্রাম থেকে, পূর্ব বর্ধমানের আউসগ্রাম 1 উক্তা গ্রাম থেকে আপনি এসেছেন, তো তখনকার দিনে থেকে পড়াশুনো করে একটা মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা এই যে জার্নিটা, এটা যদি একটু শেয়ার করেন। এখন কথা হচ্ছে, বর্তমান আর্থিক কাঠামো যেই রকম উন্নত, প্রযুক্তিবিদ্যা যেরকম উন্নত, আমাদের পড়াশোনার সময়ে এটা কিন্তু অনেক নিম্ন স্তরের ছিল। প্রথম কথা ছিল, তখন প্রযুক্তি এত উন্নত ছিল না, তখন টিভি ছিল না, মোবাইল ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ল্যাম্পের আলোতে, হারিকেনের আলোতে কেরোসিন পুড়িয়ে পড়াশোনা করতে হতো। তা একটা কথা আছে যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আমরা সেকেন্ডারি এডুকেশনে একটা জিনিস এসেতে করতাম, হোয়াট ইজ দ্য এম অফ ইউর লাইফ। তাই এর অ্যান্সার একটাই হতো, এর বহুমুখী অ্যান্সার, একটাই নয়। দ্য এম অফ মাই লাইফ ইজ টু বি এ টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান অ্যান্ড আদার ফ্যাক্ট। তো কথা হচ্ছে যে আমি যখন পড়াশোনা করি, সেই পড়াশোনা ছিল খুব প্রতিকূল অবস্থার মধ্যে পড়াশোনা করেছি। চাষের সময় চাষ করেছি, ধান কাটার সময় ধান কেটেছি এবং টিউশনি পড়িয়েছি। সেই টিউশনি টাকায় স্কুলে ফিজ মিটিয়েছি। তো খুব নিরীহ পরিবার থেকে এসেছিলাম, খুব দারিদ্রতার মধ্যে এসেছিলাম বলে স্কুলে কোনো দিন আমি ফুল পেমেন্টে পড়াশোনা করি নাই, হাফ ফ্রিতে পড়াশোনা করেছি। তো আমার লক্ষ্য ছিল একটাই, যে আমি জীবনে শেষ পর্যায়ে শিক্ষকতা করব। মানুষ হচ্ছে নিজেই নিজের ভাগ্য নির্মাতা। সে যা ভাববে সেই লক্ষ্যে সে অবশ্যই পৌঁছাবে, যদি তার লক্ষ্যটা স্থির থাকে। তো আমাদের সময় আর্থিক অবস্থা খুব নগণ্য ছিল, দারিদ্রতার মধ্যে পড়াশোনা করেছি, সেটা তো বললাম। আর একটা জিনিস হচ্ছে যে পড়াশোনায় ক্লাস 3 থেকে আপ টু ক্লাস 10 পর্যন্ত আমি জীবনে কোনো দিন সেকেন্ড হই নাই। আচ্ছা, বাহ। এই গেল আমার শিক্ষা জীবন। এরপর হচ্ছে আমার কর্মজীবন। কর্মজীবন বলতে এরপর আমার শুরু হয় সঙ্গীত জীবন। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার শুরু হয় সঙ্গীত জীবন। আমি 4th ইয়ারে সিনিয়র ডিপ্লোমা ফার্স্ট ডিভিশন ইন রবীন্দ্রসঙ্গীত, বিষয়টা রবীন্দ্রসঙ্গীত। 5th ইয়ারে ডিস্টিংশন ফার্স্ট ডিভিশন এবং সঙ্গীত প্রভাকর 6th ইয়ার ফার্স্ট ডিভিশন উত্তীর্ণ হয়েছিলাম। স্যার একটা কথা বলি, ইন্টারাপ্ট করলাম। স্যার আপনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তো স্যার আপনার কাছে আবেদন রইল যে একটা গান কিন্তু আপনার গলা থেকে শুনবো। হ্যাঁ, অবশ্যই।
কারণ হচ্ছে আমার সঙ্গীতটা সংস্থা ছিল প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদ, আমার স্কুল ছিল, ইনস্টিটিউট ছিল একাডেমি অফ মিউজিক বর্ধমান কালীবাজার। আচ্ছা। কন্টিনিউ 6 বছর আমি সঙ্গীত শিক্ষা করেছি। এবং স্কুলে 4 দেয়ালের মধ্যে যে শিক্ষা, সেটা কিন্তু আসল শিক্ষা নয়, সেটা পুঁথিগত শিক্ষা। শিক্ষার অনেক রকমের পদ্ধতি আছে, যেমন গল্প বলা পদ্ধতি, সাংস্কৃতিক অনুষ্ঠান তার মানে সঙ্গীত পদ্ধতি, অভিনয় পদ্ধতি, খেলাধুলার মাধ্যমে শিক্ষা, এই একটা পদ্ধতি। মানে এক কথায় শিক্ষাকে শিক্ষার্থীরা যাতে আনন্দদায়ক হিসাবে নিতে পারে, তবেই তার শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ হবে। এখন শিক্ষার্থী হয় 3 ধরনের: অগ্রসর শিক্ষার্থী, অনগ্রসর শিক্ষার্থী, আর একটা হচ্ছে মাঝারি শিক্ষার্থী। অগ্রসর শিক্ষার্থী যারা, তারা কিন্তু প্রথম রোতেই বসবে, বসার যে সিট ক্যাপাসিটি, তারা কিন্তু প্রথম সারিতেই বসবে। মাঝারি শিক্ষা তারপরে বসবে, পিছনে বসবে অনগ্রসর শিক্ষার্থীরা। তারা একে চিমটি কাটবে, ওকে চিমটি কাটবে, বাইরের দিকে তাকাবে, জানলার দিকে তাকাবে। শেষে কিন্তু তারা ওই চৌকাঠ পেরিয়ে বাইরে চলে যাবে এবং তারা নষ্ট হয়ে যাবে, শিক্ষা জীবন থেকে অ্যালুপ হয়ে যাবে। তো কথা হচ্ছে যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি, ক্লাস 4-এ আমরা ন্যারেশন চেঞ্জ করেছি, ইংলিশে ভয়েস চেঞ্জ করেছি। বর্তমান শিক্ষার সঙ্গে আমি সেটা তুলনা করছি। এখনকার একটা প্রাইমারি ছেলে বা মেয়ে ভালো করে বাংলা উচ্চারণ করতে পারে না। এবং আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি, তারপরে প্রতিকূল অবস্থার জন্য আর পড়াশোনা করতে পারি নাই। তো কথা হচ্ছে এখনকার বিএসসি ছেলেদেরকে বা মেয়েদেরকে যদি একটা বাংলায় দরখাস্ত লিখতে বলা হয়, প্রচুর প্রচুর বানান ভুল থাকে। এটা কেন হয়? তাদের শিক্ষার অনেক অসচেতনতা আছে, অনেক শিক্ষার অভাব আছে। তো এই জন্যে আমি কম্পেয়ার করছি যে পূর্ব শিক্ষা আর বর্তমান শিক্ষা কিন্তু এক নয়। একদম। মানসিকতা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং বেশিরভাগই তারা ওই টিভি, মোবাইলে ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমান শিক্ষা সমাজ। একদম। স্যার আমি বলবো যে যেহেতু আমাদের সময় তো অনেকটা সংক্ষিপ্ত, তো সেক্ষেত্রে স্যার আপনি একজন প্রবীণ ব্যক্তি এবং একজন এক্স হেড টিচার, তো সেক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রী নিজের হাতে তৈরি করেছেন এবং তাদেরকে মূল্যায়ন করতে পেরেছেন যে তাদের কোন দিকটা ফল্ট হচ্ছে বা কোন দিকটা তারা এগিয়ে যেতে পারছে। তো অনেক বাবা মা এখন দিশেহারা। আমাদের পজিটিভ বার্তা বিকাশ টকশো যারা দর্শক দেখছেন এই প্রোগ্রামটি লাইভ, তা অনেকেই প্রশ্ন করছেন যে সন্তানের ভবিষ্যৎ গঠনে বাবা মায়ের তো একটা বড় ভূমিকা থাকে, সেই ভূমিকা যদি আপনি কিছু আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ, কথা হচ্ছে যে তখনকার পরিবেশ, আমরা যখন শিক্ষা গ্রহণ করেছি স্কুলে বা বিদ্যালয়ে, তখনকার যে পরিবেশ আর বর্তমান পরিবেশ, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা কথা আছে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। তো আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনে, আমি যখন ক্লাসে যেতাম তখন মনে হতো না যে ক্লাসে ছাত্রছাত্রী আছে, পিন্ট অফ সাইলেন্ট, নিস্তব্ধ। এবং তারপরে পরে অনেক শিক্ষক যেত, তখন কিন্তু অনেক গোলমাল শুনতাম। তা এই যে নিজেকে তৈরি করা বা ছাত্রীদের মধ্যে সেটা করা, ইনভলভ করা, এর একটা গুণ আছে। তো আমার অনেক প্রতিষ্ঠিত ছাত্র আছে যারা জীবনে এখন প্রতিষ্ঠিত হচ্ছে, সেকেন্ডারি এডুকেশনে সার্ভিস করছে, তারপরে মাদ্রাসা বোর্ডে সার্ভিস করছে, অন্যান্য ডিপার্টমেন্টেও সার্ভিস করছে। তারা আমার সাফল্য, তারা এখনো পর্যন্ত রাস্তায় চললে পরে তারা আমাকে প্রণাম করে। হ্যাঁ, তা আমরাও শিক্ষককে ওই রকম সম্মান দিয়েছি এবং নিজেকে সেইভাবে তৈরি করেছি বলে আমরা আমাদের সমতুল্য
ছাত্রছাত্রীও তৈরি করতে পেরেছি, এটা আমার গর্ব বলে আমি মনে করি। স্যার বলছি যে আপনি খুব সুন্দরভাবে বললেন। তো এখনকার বাবা মা যারা আছে তারাও চাইছে যে সন্তানকে তাদের মতো করে একটু ভালোভাবে তৈরি করতে। এক্ষেত্রে বাবা মায়ের দিকটা আপনি শেয়ার করলেন। আমি বলবো যারা শিক্ষক আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই যে নতুন প্রজন্মের শিক্ষকদের উদ্দেশ্যে? এখন পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণ আলাদা। আমরা যখন শিক্ষকতা করতাম তখন গার্জেন বা মা বাবা এসে বলতো যে স্কুলে যতক্ষণ থাকছে, শিক্ষা নিকেতনে যতক্ষণ থাকছে, শিক্ষা মন্দিরে যতক্ষণ থাকছে ছাত্রছাত্রী বা আমাদের ছেলেমেয়েরা, তখন সম্পূর্ণ গার্জেন কিন্তু আপনারা। কিভাবে শিক্ষা দিতে গেলে ছাত্রকে আদর করতে হবে বা প্রহার করতে হবে বা শাসন করতে হবে সেই দিকটা আপনাদের। যদি ছাত্রছাত্রীকে শাসন করতে হয়, এটা কিন্তু তখনকার দিনের গার্জেনদের কথা বলছি। যদি কোনো ক্ষতবিক্ষত হয় চিকিৎসা করব আমরা। বর্তমান পরিবেশ কিন্তু বলছে আলাদা। একটা ছেলেকে শাসন করা যাবে না, মার তো দূরের কথা, ধমকানো পর্যন্ত যাবে না। আর সেটা করতে গেলে গার্জেন কিন্তু চলে আসবে এবং সেই শিক্ষককে অ্যাটাক করবে। অটোমেটিক সেই শিক্ষকও কিন্তু অতটা যত্নবান হয় না শিক্ষা দিতে গিয়ে। তাহলে আপনি বলতে চাইছেন আমাদের বাবা মায়ের মানসিকতাকে চেঞ্জ করতে হবে। পূর্ণ স্বাধীনতা না দিলে পরে, শিক্ষককে পূর্ণ স্বাধীনতা না দিলে পরে তারা সেইভাবে শিক্ষাদান করতে পারবে না। কারণ প্রতিকূল অবস্থার সৃষ্টি করছে বর্তমান গার্জেনরা বেশিরভাগ। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম আজকের এই এপিসোডে। আজকে আমাদের যে পর্বটি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যার উপরে আমাদের এক্স হেড টিচার মুবাশশর হক মির্জা উনি খুব সুন্দরভাবে বললেন। আজকের এপিসোড আমরা এখানে শেষ করব। তবে শেষ করার আগে আমরা স্যার যেহেতু গানের সঙ্গে যুক্ত, স্যারের গলা থেকে স্যারের পছন্দ এবং প্রিয় একটা গান আমাদের দর্শকদের জন্য শোনানোর জন্য আবেদন করব। তার আগে আমি একটা কথা বলছি সঙ্গীতের ব্যাপারেই। আমি কিন্তু প্রতিদিন প্রেয়ার লাইনে, প্রার্থনা সভায় ছাত্রছাত্রীদেরকে যখন প্রার্থনা করাতাম, হারমোনিয়াম সহযোগে জাতীয় সঙ্গীতটা গাইতাম এবং ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতাম সব সঙ্গীতের মাধ্যমে। খুব ভালো। এটা একটা জয়ফুল আনন্দের দিক, শিক্ষার দিক আর মানে শিক্ষাকে সবসময় আনন্দদায়ক করতে হবে, যেটা হলো আনন্দদায়ক শিক্ষা, সেইটাই ছাত্রছাত্রীরা আন্তরিকভাবে নিতে পারবে। স্যার একটু গান দুলাই। হ্যাঁ ঠিক আছে, আমি একটা গান বলছি যেটা ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করবে, সেই ধরনের গান বলছি, রবীন্দ্রসঙ্গীত। আমার বিষয়টা হচ্ছে রবীন্দ্র। একদম। আনন্দের সাগর হতে এসেছে আজ বান, আনন্দের সাগর হতে এসেছে আজ বান, আনন্দের সাগর হতে দ্বার ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান, আনন্দের সাগর হতে বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তোরি, বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তোরি, ঢেউয়ের পরে ধরব পারি, চলব গে
গান আনন্দের সাগর হতে এসেছে আজবার আনন্দের সাগর হতে কে ডাকে রে পিছন হতে কে করে রে মানা ভয়ের কথা কে বলে আজ ভয় আছে সব জানা কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙ্গায় থাকিব বসে কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙ্গায় থাকিব বসে ভয়ের রশি ধরব কষি যায় যদি যাক প্রাণ আনন্দের সাগর হতে এসেছে আজবার আনন্দের সাগর হতে এসেছে আজবার আনন্দের সাগর হতে। ধন্যবাদ। এত সুন্দর একটা গান আমাদের শেষ মুহূর্তে আমাদের মুবাস্সর স্যার আমাদের দর্শক বিন্দুদের জন্য গাইলেন, ছাত্রছাত্রী এবং আমরা যারা আছি প্রত্যেকেই উজ্জীবিত হলাম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা এই প্ল্যাটফর্মে স্যারকে পাবো আশা করি। নমস্কার। নমস্কার।